ইতিপূর্বে দেখেছি এই বাংলাদেশ কিভাবে ফ্যাসিবাদ বাংলাদেশে কিভাবে ফ্যাসিবাদ এর কায়েম করা হয়েছে। আমরা স্পষ্ট করে বলি, আমাদের ট্যাগ লাইন দিয়ে যদি বলি তাহলে ছাত্র অধিকার পরিষদ সরাসরিভাবে এই গণভোটে হ্যাঁ এর প্রচারের পক্ষে থাকবে। এবং আমরা বলতে চাই, যদি এই গণভোটে হ্যাঁ বিজয় লাভ করে তাহলে এই দেশে চিরতরে ফ্যাসিবাদের কবর রচনা হবে। যদি গণভোটে হ্যাঁ জয়লাভ করে তাহলে স্বৈরাচারের আর কখনো উত্থান হবে না এই বাংলাদেশে। এই গণভোটে যদি হ্যাঁ জয়লাভ করে তাহলে আমাদের পূর্বের মতো তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরে আসবে। আপনারা জানেন যে সরকারে থাকা অবস্থায় সেই সরকার দিয়ে যদি একটা নির্বাচন পরিচালনা করা হয় তাহলে ওই নির্বাচন কখনো অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ অংশগ্রহণমূলক হতে পারে না। তাই আমরা বলতে চাই যে এই গণভোটে আপনারা হ্যাঁ ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থা, সেই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাকে ফিরিয়ে আনতে সহায়তা করবেন। এই গণভোটে যদি আমরা হ্যাঁ জয়যুক্ত করতে পারি তাহলে নির্বাচন কমিশন সহ যে সকল সরকারি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেমন পিএসসির মতন এই ধরনের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সরাসরিভাবে সরকারি দল এবং বিরোধী দল তারা একত্রে কাজ করতে পারবে, একত্রে তারা নিয়োগ প্রদান করতে পারবে। ফলে এখানে কিন্তু স্বৈরাচার বা তাদের নিজেদের লোক সেট করার কোনো অপশান থাকবে না। এই গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির মাধ্যমে উচ্চকক্ষে 100 আসন আমরা দেখতে পাবো এবং তারা সেই 100 আসনের সিনেটররা তারা আগামীর সংবিধান সংস্কারে তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং এই গণভোটে যদি আমরা হ্যাঁ ভোট প্রদান করে জয়যুক্ত করতে পারি তাহলে এই দেশের নারীদেরকে এই সংসদে অংশগ্রহণের যে একটা বড় ভূমিকা থাকবে সেটা কিন্তু সামনে আসবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, এই গণভোটে যদি আমরা হ্যাঁ ভোট দিয়ে জয়লাভ করাতে পারি তাহলে আগামীতে একটা নিয়ম কিন্তু করা হয়েছে ঐক্যমত কমিশন থেকে, আপনারা জেনে থাকবেন যে পরপর 2 বারের বেশি অর্থাৎ 10 বছরের মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না।